আমাদের কোরআনের পাখি যদি বলা হয় কোরআনের পাখি, বলার সঙ্গে সঙ্গে আল্লামা সাইদির নাম আমাদের স্মরণে চলে আসে। কি কথা বলেন? এই কোরআনের পাখিকে যখন দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তার কিন্তু কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, তিনি ছিলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়েছেন। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তিনি বাধা প্রদানের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কোরআনের আলোকে সমাজ পরিচালনা করে রাষ্ট্র থেকে অন্যায় দূর করার জন্য তিনি যখন বলিষ্ঠভাবে কথা বলেছেন, বাতিলেরা সহ্য করতে পারে নাই। কথা বলেন? তাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। প্রকৃত খোবাবের উত্তরসূরি হলেন তারা। দীর্ঘ 13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারে নাই। আপনারা সবাই জানেন, তবু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দি অবস্থায় রেখে দিয়ে ওরা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আমাদের কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা বলেন? কি কথা বলেন? যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই জেলখানা থেকে হসপিটালে যখন আনা হলো, বোঝার চেষ্টা করবেন 83 বছর বয়সী মানুষ, এই জায়গায় আমরা হাজার মানুষের বেশি আমাদের উপস্থিতি। আমি আপনি যদি 83 বছর মানুষ খুঁজতে যাই, 5 জন মানুষকেও কিন্তু আমি আপনি খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, কিন্তু আমাদের কোরআনের পাখি ওই যে অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, নামার পরে সবার দিকে তাকিয়ে লক্ষ্য করে তিনি সবাইকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি যেই হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটার নাম হচ্ছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলতে নিয়েছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মুমিন বান্দার বৈশিষ্ট্যের কথা বললেন। মুমিন বান্দারা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে চাঙ্গা করবে, ঈমানটাকে বৃদ্ধি করবে। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের মধ্যে যে বিধানগুলো সে পাঠ করলো, জানতে পারলো, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন বাধার সম্মুখীন হবে, ভরসা রাখবে কার ওপরে? আমার দেশে এমন সিচুয়েশন হয়েছে, আমার গতকালকের মাহফিলটা ছিল কাছেই, খুব বেশি দূরে নয়, পাবনাতে ছিল মাহফিল। পাবনাতে যে এলাকায় মাহফিলে গিয়েছিলাম, ওই পাবনার ইসলামী আন্দোলনের যিনি বীর সিপাহ সালার ছিলেন, তার ছেলের একটা ইন্টারভিউ দেখলাম। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই পড়ুন বাইলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মেহেরপুর জেলার সদর উপজেলার গভীরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত গভীরপুর গ্রামবাসীর উদ্যোগে ২৬তম বার্ষিকী ২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস সাহেব। তিনি অসুস্থ, রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। রব্বুল আলামিন সভাপতি সাহেবকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান তরুণ আলোচক, ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শাহাবুল বিন আফতাব সাহেব। রব্বুল আলামিন তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন, আপনাদের সামনে সালাম বিনিময় করেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব ইদ্রিস আলী সাহেব সহ রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, হযরত উলামায়ে কারাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে
সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের জলসায় আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা আমরা এখান থেকে জ্ঞাপন করলাম। এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছিলাম, মায়ের পেট থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই নবজাতক ওই পরিবারের জন্য নতুন অতিথি হিসাবে আগমন করে। কি কথা বলেন? শুধুমাত্র ওই পরিবারের জন্য নতুন অতিথি নয়, একজন নবজাতক যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যায়, পৃথিবীতে আগমন করে, আগমন করার সময় পৃথিবীতে সে নতুন অতিথি হিসেবে আগমন করে। গোটা দুনিয়াতে যখন একজন নবজাতক নতুন অতিথির আগমন ঘটে, সেই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে? যখন আমি আপনি কোনো মেহমানকে স্বাগত না জানাই, আমি আপনি যদি কোনো মেহমানকে ওয়েলকাম না করি, মেহমান মন খারাপ করে কি করে না? এই নবজাতক তাকে কেমন করে ওয়েলকাম জানাতে হবে রব্বুল আলামিন সেটা শিখিয়ে দিয়েছেন। সেটা হলো নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার সবার আগে ডান কানে আযান দিতে হয়। কি কথা বলেন? বাম কানে ইকামত। কি কথা বলেন? ডান কানে আযান, বাম কানে ইকামত যখন দিয়ে দেওয়া হয়, ওই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? আবার আমি আপনি পৃথিবীতে এসেছি, নির্দিষ্ট একটা পিরিয়ড পার হওয়ার পরে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, মালাকুল মাউত যখন পান পাখিটা বের করে নেবে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মানুষ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, যত ভালোবাসার মানুষ হোক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পৃথিবীতে মানুষ আর তাকে মাটির উপরে রাখতে চায় না, দ্রুত তাকে কবরস্থ করতে চায়। কি কথা বলেন? আমি আপনি লক্ষ্য করে দেখেছি, সন্তান অনেক দূরে আছে, আসতে দেরি হবে, সন্তানের জন্য পর্যন্ত অপেক্ষা করা হয় না। কি কথা বলেন? তার মানে যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মাউত যখন জানটা কবজ করে নিয়ে যাবে, আমাকে আপনাকে দাফন করা হবে। ওই কবরে লাশ দাফন করার পূর্বে ওই লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষেরা একটা দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই বলেন নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি,
আমার আপনার স্লোগান ছিল আল্লাহু আকবার, কি কথা বলেন? আবার আমি আপনি যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো ততদিন আমার আপনার একটাই স্লোগান হবে, সেটা হলো নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে, কি কথা বলেন? এই আল্লাহু আকবারের স্লোগান আমার আপনার জীবনের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার করতে হবে। আমি আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যতই নিয়ম প্রণয়ন করি না কেন, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে এই পৃথিবীতে কখনো আমি আপনি শান্তি তৈরি করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কালাম, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়িত করতে হবে, কি কথা বলেন? পৃথিবীতে যদি আমি আপনি এই কোরআনকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে পারি, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে। নবীজি স্পষ্ট বলেন মান জাআলাহু আমামাহু আই জাআলাল কুরআন আমামাহু, এই কোরআনকে যেই ব্যক্তি তার ইমাম বানিয়ে নেবে কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আপনার গাড়ি বাড়ি থাকতে পারে, আমার আপনার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, এই পৃথিবীতে আমি আপনি যত বড়ই ক্ষমতাধর হই না কেন, আমার আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা যায় আমার আপনার থাকুক না কেন, এগুলো সব হচ্ছে ক্ষণস্থায়ী, কি কথা বলেন? চিরস্থায়ী জায়গায় আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে। আজকে দুনিয়াতে আমি আপনি সফলতার পরিচয় ভুলে গিয়েছি। আমি আপনি সফলতা বলতে বুঝি চেয়ারে বসতে পারাটাকে আমি আপনি সফলতা মনে করি, কি কথা বলেন? আমি আপনি সম্পত্তির পাহাড় তৈরি করাটাকে সফলতা মনে করি। কিন্তু সফল ব্যক্তির পরিচয় কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল, কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে প্রকৃত সফলতা, কি কথা বলেন? আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার কাছে মনে হয় যদি আমি আপনি বড় চেয়ারটাতে বসতে পারি নিজেকে অনেক বড় মনে হয়, আমার আপনার ভিতরে অহংকার চলে আসে। এই পৃথিবীতে যত ফাসাদ আছে, যত ফিতনা আছে, সমস্ত ফাসাদ এবং ফিতনার মূল হলো অহংকার, কি কথা বলেন? একেবারে শুরুর দিকে যদি আমরা লক্ষ্য করি, শয়তান তো এমনিতে সে অভিশপ্ত হয় নাই, সে তো ইবাদত করেছে কার? সবাইকে বলতে হবে ইবাদত করেছে কার? যখনই সে অহংকার করেছে তখনই তার পতন শুরু হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার লক্ষ্য হবে আমাকে আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে, কি কথা বলেন? আমি আপনি অহংকার মুক্ত তখনই থাকতে পারবো। নবীজির একটা গুরুত্বপূর্ণ দোয়া ছিল, নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে নিজের চোখে ছোট বানান, ওয়াজআলনি ফি আইনুন নাসি কাবীরা, মানুষের চোখের সামনে আপনি আমাকে বড় বানান। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে নিজেকে ছোট মনে করতে হবে, কি কথা বলেন? আমি আপনি মনে করি হয়তো একটা এলাকার দায়িত্ব পেয়েছি, একটা দলের একটা পদ পেয়ে গিয়েছি, দাপটেই কাছে যাওয়া যায় না, আছে না নাই? আছে না নাই? আমার আপনার কাছে মনে হয় একটা এলাকার নিয়ন্ত্রণ আমি আপনি পেয়েছি,
নিজেকে অনেক বড় মনে হয়, অথচ আমার আপনার ঘরে সবারই প্রায় যেই সূরাটা মুখস্থ আছে, যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহা, কোন দিন আমি আপনি মুখস্থ করেছি বলতেই পারি না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? বুঝতে কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, সূরা ফাতিহা কোন দিন আমরা মুখস্থ করেছি আমাদের এটা খেয়ালই নাই। ছোটবেলা থেকে হঠাৎ কোন সময় মুখস্থ হয়েছে, প্রতিনিয়ত আমরা পড়ছি, আমরা শুনছি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি বলছি আমরা এটাই বুঝতে পারি না। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কি কথা বলেন? এই জায়গাতে আলহামদু, আল্লাহ তো বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন শব্দের পূর্বে আল্লাহ আলিফ লাম যুক্ত করেছেন। এখানে আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝতে পারবেন, আলিফ লামটা ব্যবহার করা হয় নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আরো সহজ করে আপনাদের বোঝানোর জন্য বলছি, সেটা হলো ইংরেজি বাক্যে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করতে হয় তার সামনে দা ব্যবহার করা হয়। কি কথা বলেন? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিলেন আলহামদু। সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। আমি আপনি যে আল্লাহর জন্য প্রশংসা করব না, কেন আল্লাহর প্রশংসা ছাড়া আমি আপনি দূরে থাকব? যদি আমি আপনি একটু চিন্তা ফিকির করতে পারি, তাহলে আল্লাহর প্রশংসার বাহিরে যাওয়ার আমার আপনার কোনো উপায় থাকবে? থাকবে? যখন আমি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর প্রশংসা করতে পারবো, তখন নিজেকে আমি আপনি অহংকার মুক্ত রাখতে পারবো। আমি আপনি বলি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ হলেন জগৎ সময়ের প্রতিপালক। আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমার আপনার অস্তিত্ব আমি আপনি যদি একটু কল্পনা করি, হয়তো এলাকায় আপনার এই মেহেরপুর জেলার মধ্যে হয়তো আমার আপনার অস্তিত্ব কিছুটা হলেও একটু খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর যে জগৎ সমূহ আছে, গোটা জগৎ নিয়ে যদি একটু আমি আপনি নিজের সঙ্গে মেলাতে পারি, আমার আপনার অস্তিত্বই খুঁজে পাবো না। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীর ক্যালেন্ডারে পৃথিবীর যে মানচিত্রটা থাকে, এই মানচিত্রে বাংলাদেশকে খুঁজতে গেলে একেবারে ছোট্ট জায়গা মনে হয়। আবার বাংলাদেশের যে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে মেহেরপুর জেলা একেবারে ছোট। কি কথা বলেন? আচ্ছা, এই যে পৃথিবীর তুলনায় মেহেরপুরকে তুলনা করলে মেহেরপুরকে একেবারে ছোট মনে হয়, অথচ মেহেরপুরের সামান্য একটা এরিয়াতে একটু যদি দাপট পাওয়ার সুযোগ আসে, একটা পথ যদি কেউ পেয়ে যায়, তার অহংকারে তার আশেপাশে যাওয়া যায় না। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমার আপনার সবার আগে নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। আমি বলতে নিয়েছিলাম গোটা দুনিয়ার ম্যাপের মধ্যে বাংলাদেশকে একেবারে ছোট্ট জায়গা দেখা যায়, আবার বাংলাদেশের ম্যাপের মধ্যে মেহেরপুর জেলাকে ছোট্ট দেখা যায়। এই পৃথিবীকে যদি আমি আপনি সূর্যের সঙ্গে একটু তুলনা করি, সূর্যের আলো ছাড়া পৃথিবীতে আমরা টিকতে পারবো নাকি? সূর্যের আলো ছাড়া আমি আপনি পৃথিবীতে টিকতে পারবো না। এই সূর্যের সঙ্গে পৃথিবীর তুলনা যদি করা হয়, তাহলে বিজ্ঞানীরা যেই তথ্য দিয়েছে, 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে সেট করা হয়, তবুও জায়গা ফাঁকা থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী সূর্য সম্পর্কে আমি আপনি একটু জানতে চাই, তাহলে দেখা যায় অসংখ্য গণিত তারকা মিলে, অসংখ্য গণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। সূর্য যে গ্যালাক্সির আওতায় রয়েছে, সেই গ্যালাক্সিকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্যের পরিচয় যদি আমি আপনি একটু জানার চেষ্টা করি, বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সির অসংখ্য নক্ষত্রের মধ্যে সূর্য একটা ক্ষুদ্র নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। সূর্যের তুলনায় পৃথিবী একেবারে ছোট। পৃথিবীর তুলনায়
বাংলাদেশ ছোট, বাংলাদেশের তুলনায় মেহেরপুর জেলা ছোট। এখন আমি আপনি যদি মেহেরপুর জেলাকে সূর্যের সঙ্গে তুলনা করি, মেহেরপুর জেলাকে খুঁজেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমি আপনি নিজেকে যতই বড় ক্ষমতাধর মনে করি না কেন, কোন ক্ষমতা, কোন রাজত্ব আমার আপনার হাতে নাই। সকল রাজত্ব, সকল ক্ষমতা একজনের হাতে আছে, তিনি কে? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়ে নবীজিকে বলছেন, গো নবী আপনি বলুন, কুল আপনি ঘোষণা দিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও গো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? তুতিল মুলকা মান তাশা, ও গো আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। এই জায়গায় তানজিউন যেই ক্রিয়াটা ব্যবহার হয়েছে, আরবিতে নাজউন শব্দ থেকে, তানজিউন শব্দটা এসেছে নাজউন শব্দ থেকে। কোরআনের মধ্যে নাজউন শব্দের বিভিন্ন ব্যবহার আছে। একটা ব্যবহার, যেই ব্যবহারটা রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরলেন, আল্লাহ বলছেন ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রুহুটা বের করে নেয়। তার মানে মালাকুল মাউত যখন জানটা কবজের জন্য ফেরেশতাদের টিম নিয়ে যখন হাজির হয়ে যায়, কোন দেহের মধ্য থেকে যখন রুহটা বের করা হয়, ওই দেহের মালিক কিন্তু রুহটাকে সহজে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নাজউন শব্দ দ্বারা বোঝানো হয় যেখানে কেউ দিতে চায় না, জোর করে নেওয়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা যেটা বোঝালেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিয়ে দেন, ওই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ক্ষমতা ছাড়তে না চায়, রব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্য যেই ব্যক্তি পরে জুলুম করবে, নিজেকে অনেক বড় মনে করবে, অহংকারী হয়ে যাবে, ওই অহংকারীর তখ্তটাকে নড়বড়ে করে দিতে, তখ্তকে ভেঙ্গে চুরে খান খান করতে আল্লাহ কিন্তু বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না, বড় কোনো বাহিনী ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, শুনতে পেয়েছি, বিস্তারিত বলবো না, ফেরাউন সবচেয়ে জুলুম করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যখনই গণক বলেছিল মুসা নামে একজন আগমন করবে, যে তোমার ক্ষমতা কেড়ে নেবে, তোমার চেয়ারটাকে নড়বড়ে করে দেবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন হুলিয়া জারি করে দিয়েছিল। লক্ষ লক্ষ সন্তান মায়ের কোল থেকে কেড়ে নিয়ে পুত্র সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? এই ফেরাউন যখন জুলুমের মাত্রা ছেড়ে দিল, জুলুমের সীমা যখন সে অতিক্রম করে ফেলল, রব্বুল আলামিন ওই ফেরাউনকে ক্ষমতাচ্যুত করার জন্য বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন, কি কথা বলেন? আবার আমি আপনি যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছিল, আমাদের জাতির পিতাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল,
কিন্তু শেষ পর্যন্ত সে কি নিজেকে বাঁচাতে পেরেছে নাকি? রব্বুল আলামিন ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলেন। বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই, একেবারে ছোট্ট একটা প্রাণী, তাও আবার ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরে আক্রমণ করেছিল, সে মনে করেছিল কাবাকে ভেঙ্গে ফেলবে, কিন্তু রব্বুল আলামিন তার ওই বিশাল হস্তি বাহিনীকে তছনছ করে দিয়েছিলেন একেবারে ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করে, যেই পাখিদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি। রব্বুল আলামিনের হুকুমে ওই পাখিগুলো যখন উপর থেকে পাথর কুচিগুলো ফেলে দিয়েছে, ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, এত বড় ক্ষমতাধর আবু জেহেলকে রব্বুল আলামিন বদরের প্রান্তরে নাস্তানাবুদ করতে কিন্তু বড় কোনো মুজাহিদ প্রেরণ করেন নাই। মাআজ মুআওয়াজ দুইজন বালককে দিয়ে ওই ক্ষমতাধর সর্বোচ্চ চেয়ারে যে আবু জেহেল বসেছিল তাকে নাস্তানাবুদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইতিহাসগুলো আমরা শুনলাম, এগুলো তো হচ্ছে আমাদের শোনা ইতিহাস, জানা ইতিহাস। কি কথা বলেন? সর্বশেষ 2024 সালে আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, সেখানেও আমরা দেখেছি দীর্ঘদিন এই দেশের মধ্যে যে জুলুম করেছে ওই স্বৈরাচারী খুনি হাসিনাকে একেবারে পালাতে বাধ্য করার জন্য রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই। রব্বুল আলামিন প্রশিক্ষিত কোনো ইউনিটকে সামনের কাতারে দিলেন না। নিরস্ত্র ছাত্র জনতাকে রব্বুল আলামিন এমন করে সামনের কাতারে দিলেন, ওই ক্ষমতার বাহাদুরি করা লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার চিন্তা শক্তি কি প্রশস্ত করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কাউকে খোঁচা দেওয়ার জন্য, কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলি নাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে কার কথা মেনে? সবাইকে বলতে হবে কার কথা মেনে? আল্লাহর কথা মেনে। আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। কারণ আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগান দেব, তখন আল্লাহর বরত্বের কথা শোনার পরে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। কি কথা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আর আমি আয়াত যেটা তেলাওয়াত করেছি সেই আয়াতে রব্বুল আলামিন মুমিন বান্দার সুন্দর করে পরিচয় তুলে ধরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। তার মানে মুমিন বান্দার 1 নাম্বার পরিচয় হলো মুমিন বান্দা সবসময় ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আমার আপনার সমাজটা যদি আমি আপনি গঠন করতে পারি আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাহলে সমাজের মধ্যে কখনো কোনো অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার সবার কিন্তু একটাই কথা, দেশের মধ্যে শান্তি। কি কথা বলেন? কি কথা বলেন? সবাই কিন্তু স্লোগান একটাই দেয়, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আবার আমি আপনি পৃথিবীতে যে এসেছি, আমার আপনার ব্যাপারে রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করলেন, পরামর্শ সভায় যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি কি তাদেরকে পাঠাবেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করবে, এমন কি রক্তপাত করবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো ইবাদত করি। এইটুক কথা বলে ফেরেশতারা আর কথা বাড়ায় নাই, কারণ আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে কোনো কথা বলা যেতে পারে? ফেরেশতারা কথাটা এমনভাবে থ্রো করলো, আমরাই তো ইবাদত করি। এর দ্বারা ফেরেশতারা বোঝালো যে পৃথিবীতে মানুষ না পাঠালেও তো চলে, কিন্তু আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন। এই কথা বলার পর আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই যে পৃথিবীতে আমি আপনি আগমন করেছি, আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, এই পৃথিবীতে মানুষকে যখন তৈরি করা হয়েছে তখনই পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। কি কথা বলেন? এই পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ হয়েছে মানুষকে সৃষ্টি দ্বারা। আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন, মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে, জামিআ, তার সবকিছু তোমাদের জন্য। তার মানে এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সবকিছু তৈরি করলেন। আমার আপনার সেই দায়িত্ব আছে না নাই? আমার আপনার সেই দায়িত্ব হলো, আল্লাহ বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, নিশ্চয় জমিনে আমি আমার খলিফা প্রেরণ করব। তার মানে এই পৃথিবীতে আমার আপনার যদি ঈমান থাকে, তাহলে আমাকে আপনাকে খলিফার ভূমিকায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? খলিফার ভূমিকায় যদি আমি আপনি থাকতে চাই, আমার আপনার দায়িত্বটা কি? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাইকে বলতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে নেওয়া হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কাজ হতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষ মানুষের জন্য কাজ করবে। আর মানুষ মানুষের জন্য যদি কাজ করতে চায়, 1 নম্বর আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নম্বর আল্লাহ বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এরপরে যে আল্লাহ বললেন, তু'মিনুনা বিল্লাহ, তার মানে আমার আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার 1 নম্বর দায়িত্ব হলো নিজের সৎ কাজ করতে হবে, সেই সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? নিজে অন্যায় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, এবং সমাজের মধ্যে যেন কেউ অন্যায় করতে না পারে,
এই জন্য আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? সবাইকে বলতে হবে আমার কথা না আল্লাহর কথা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়ে দিলেন, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো। এখন আমার দেশে মন্দ কাজ, অসৎ কাজ, খারাপ কাজ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? এই মন্দ কাজের ব্যাপারে আমাকে আপনাকে শক্ত ভূমিকা পালন করতে হবে, এটাই হলো খেলাফতের দায়িত্ব। অথচ আমি আপনি মনে করি একাকী নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, অর্থ আছে মানুষকে সহযোগিতা করলাম, সকাল সন্ধ্যা কোরআন থেকে তেলাওয়াত করলাম, মনে করি আমি আপনি জান্নাতে চলে যাব। কিন্তু না না, এই পৃথিবীতে একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাল্লা দিতে হতো না। কি কথা বলেন? ইয়াজিদের সামনে নিজেকে তিনি নত করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই ইমাম হোসাইনের কল্লা দিতে হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এই অসৎ কাজে আমি আপনি যখন বাধা প্রদান করতে যাব, আমার আপনার বিপদ আসতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? বিপদ যদি আমার আপনার উপরে আসে, ভরসাটা রাখতে হবে কার উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন, 1 নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। 2 নম্বর বৈশিষ্ট্য বলা হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই কোরআনের আয়াত, এই আয়াত শোনার পরে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে পারি, বুঝতে হবে আমার আপনার ঈমান বেড়েছে। কি কথা বলেন? আমি আপনি যদি অসৎ কাজে প্রতিবাদ করতে পারি, বুঝতে হবে আমার আপনার ঈমান বেড়েছে। এই জন্য 3 নম্বরে ঈমানদারের যে বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? সবাইকে বলতে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কি কথা বলেন? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। একই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 11 নম্বর আয়াত আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের দায়িত্ব হলো আমার প্রতি ঈমান আনয়ন করা, ও রাসূলিহি, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরেই তোমাদের উপরে যে দায়িত্বটা আমি অর্পণ করে দিলাম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রামটা করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেই হলো সৎ কাজের আদেশ দেওয়া। কি কথা বলেন? অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? আমার দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমার দেশে প্রতিনিয়ত চুরি হয়। যখন কোথাও কোনো জুতা চোর ধরা পড়ে, মুরগি চোর যখন ধরা পড়ে, আমরা কি করি? দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আচ্ছা তারে গণধলাই দেই। কি কথা বলেন? জুতা চোর ধরা পড়েছে, মুরগি চোর ধরা পড়েছে, আমি আপনি সেই জায়গাতে প্রতিবাদ করে গণধলাই দিয়ে দেই। কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসার যদি আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি প্রতিবাদ না করে বরং সালাম দিয়ে দেই। কি কথা বলেন? আমার দেশে যেই দুর্নীতিগুলো চলছে, আমার দেশে যেই জনগণের টাকাগুলো আত্মসাৎ করা হয়, কলমের খোঁচা দিয়া
লক্ষ লক্ষ টাকা যেই অফিসার আত্মসাৎ করবে, জনগণের টাকা যে অফিসার নিজের পকেটের মধ্যে ঢুকায়া দেবে, যদি একটা অফিসারকে কোরআনের বিধানের আলোকে ফাকতু আইদিয়াহুমা, হাতটা কেটে দাও, এই বিধানের আলোকে কোনো চোর অফিসারকে, দুর্নীতিবাজ অফিসারকে যদি ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা দুর্নীতিবাজ অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসারের এমনিতে সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়, কি কথা বলেন? আবার কষ্ট নিয়ে বলতে হয়, আপনাদের এই গভীরপুর এলাকায় কৃষক মানুষ জমি আবাদ করেছে, সবজি চাষ করেছে, বেগুন সে বিক্রি করেছে 20 টাকা কেজি। এই বেগুন যখন ট্রাকে লোড দেওয়া হয়, এই বেগুন ঢাকায় পৌঁছতে পৌঁছতে একেবারে 20 টাকার বেগুন হয়ে যায় 80 টাকা। কি কথা বলেন? এই যে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? যেই চাঁদাবাজারা চাঁদাবাজি করে, সন্ত্রাসীরা সন্ত্রাসী করে, কোরআনকে যদি বলা হয়, সূরা মায়েদার মধ্যে কোরআন স্পষ্ট বিধান দিয়ে দিয়েছে, যারা সমাজের মধ্যে ফাসাদ করবে, সন্ত্রাসী করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, ওই সমস্ত চাঁদাবাজদের এক হাত এক পা যদি কেটে দেওয়া হয়, একটা চাঁদাবাজের হাত আর পা যদি কেটে দেওয়া হয়, বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামা যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতই তারা সহ্য করতে পারুক আর না পারুক, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা চাচাকে গিয়ে বলা হলো, চাচা আবু তালেবকে বলা হলো, তোমার ভাতিজা তো আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, ভাতিজাকে সতর্ক করো। তোমার মুখের দিকে তাকায় ভাতিজাকে কিছুই বলি না, আজকে আমরা অফার দিচ্ছি, তোমার ভাতিজাকে সব দিয়ে দেওয়া হবে। সে যদি অর্থ চায় অর্থ দেওয়া হবে, সে যদি নারী চায় নারী দেওয়া হবে, সে যদি ক্ষমতা চায় ক্ষমতা দেওয়া হবে, তাও সে যেন আমাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে জবাব দিয়ে বললেন, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তবুও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমি বাদ দেব না। বলেন আল্লাহু আকবার। সেই অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে শক্ত ভূমিকায় থাকতে হবে। পর্দার আলের মা বোনেরা এসেছেন মাহফিলগুলোতে, মা বোনদের উপস্থিতি বেশি, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন তাওহীদের দাওয়াত দিলেন, এই ইসলাম কবুলের জন্য সবার আগে শহীদ হয়েছিলেন কিন্তু মায়েরা। কি কথা বলেন? কি কথা বলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদের জানা আছে, বিস্তারিত ঘটনার দিকে যাব না। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন। মা বোনেরা যদি সচেতন হয়ে যায়, পরিবারটাই সচেতন হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানের ভিতরে ইমানদারের বৈশিষ্ট্য ঢুকাইয়া দিতে হবে। এক নম্বরের বৈশিষ্ট্য আমি আজকে যেটা আলোচনা করেছি, ইমানদারের অন্তরে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয় সন্তানের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। সন্তানকে তো মায়েরা প্রতিষ্ঠিত করার জন্য মাদের কত চিন্তা। কি কথা বলেন? মাদের চিন্তা আছে না নাই? মারা সবসময় পেরেশানি হয়ে যায় সন্তানকে কেমন করে বড় করবে, সন্তান কার কাছে পড়াতে দিলে ভালো ইংরেজি শিখবে, সন্তানকে কোথায় পড়ালে ভালো গণিত করতে পারবে, কার কাছে প্রাইভেট দিতে পারলে সন্তান সায়েন্সের সাবজেক্ট ভালো বুঝবে। মায়েদের মধ্যে চিন্তা আছে না নাই? মা আপনার ভিতরে সন্তানের ব্যাপারে অবশ্যই চিন্তা থাকা দরকার। অবশ্যই আপনি আপনার সন্তানকে ম্যাথ পড়াবেন, আপনার সন্তানকে আপনি ইংরেজি পড়াবেন, আপনার সন্তানকে আপনি সায়েন্স পড়াবেন, কারণ সায়েন্স না পড়ালে তো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে অবশ্যই ডাক্তার বানাতে হবে, কিন্তু সবার আগে সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হয়, ওই সন্তান প্রকৃত অর্থে ডাক্তার হবে। কি কথা বলেন? সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই সন্তান ডাক্তার হবে না, ডাক্তার নামে কসাই হবে। কি কথা বলেন? কি কথা বলেন?
সন্তানকে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হয়, ওই সন্তান প্রকৃত অর্থে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সন্তানের মনের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরে রডের বদলে বাঁশ দেবে। কি কথা বলেন? রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আমার দেশে আছে না নাই? আছে না নাই? তার মানে আমার দেশে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের যেই পদ্ধতি দরকার, সেই পদ্ধতির কাছে আমরা যাই না। বড় বড় সমাবেশের মধ্যে আমরা বড় বড় কথা আমরা শুনি, আমরা বলি, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু অন্যায় কেমন করে বন্ধ করতে হবে সেই দিকে আমরা যাই না। কি কথা বলেন? অন্যায় দূর করতে হলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অপরাধ এগুলো দূর করতে হলে কোরআনের বিধানের বিকল্প কোন বিধান হতে পারে? সম্মানিত দিনী ভাইরা, কোরআনের বিধান যদি আমার আপনার সমাজে বাস্তবায়িত হয়, জনগণের অধিকার নিশ্চিত হয়। কি কথা বলেন? আমরা খলিফা হারুন রশিদের নাম আমরা শুনেছি। খলিফা হারুন রশিদ তিনি যখন তার চেয়ারে ছিলেন, তিনি চেয়ারে বসে তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন একটি কিতাব দিয়ে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? খলিফা হারুন রশিদ তার খেলাফতকালে সিরিয়ার একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের বিচারপতি অসুস্থ হয়ে গেলেন। বিচারক যখন অসুস্থ, বিচারালয়ে বিচারক বসতে পারে না, বসে না, বিচার হয় না। যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিচারক যদি তার এজলাসে না বসে, দেশের মধ্যে, শহরের মধ্যে বিশৃঙ্খলা হবে কি হবে না? রাকা শহরে অনেক লম্বা ঘটনা, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আমি আপনি এই যদি আমি আপনি করি, তাহলে লক্ষ্য করে দেখা যায় পৃথিবীতে মানুষ তখনই শান্তিতে ছিল যখন রাষ্ট্র পরিচালনা হয়েছে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? খলিফা হারুন রশিদ তিনি তার খেলাফতের চেয়ারে বসা। ওই রাকা শহরের বিচারক যখন অসুস্থ হয়ে গেলেন, খলিফা বরাবর চিঠি লেখা হলো। খলিফা বরাবর যখন জানানো হলো রাকা শহরের বিচারপতি অসুস্থ, বিচারালয়ে তিনি সময় মতো বসতে পারছেন না, যার কারণে আমাদের শহরের মধ্যে একটা অস্থিরতা, স্থবিরতা তৈরি হয়েছে। আপনি দ্রুত আমাদের এই শহরে একজন বিচারকের ব্যবস্থা করেন। খলিফার দরবার থেকে পাল্টা চিঠির জবাব দেওয়া হলো। সেখানে লেখা হলো আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে নতুন বিচারকের চেয়ারে একজন বসে যাবেন, হাজির হয়ে যাবেন। 1 সপ্তাহের মাথায় নতুন বিচারক এসে যখন রাকা শহরে বিচারকের চেয়ারে বসলেন, সবার আগে তার কাছে যে অভিযোগটা করা হলো, অভিযোগটা ছিল একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগটা হলো, বৃদ্ধা মহিলা একটা রুটির দোকান থেকে কয়েকটা রুটি চুরি করেছে। ওই রুটি চুরি করার সময় একটা মধুর বোতল চুরিও করেছে। তার অপরাধটা হলো, অপরাধের গ্রাউন্ডটা হলো কয়েকটা রুটি চুরি করেছে, মধুর বোতল চুরি করেছে। বিচারক যখন গ্রাউন্ডটা জানতে পারলেন, শোনানো হলো, তিনি একটু অবাক হলেন। একজন বৃদ্ধা মানুষ, খেয়াল করে দেখবেন মানুষের যখন বয়স হয়ে যায় তখন নিজেকে অপরাধ থেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? কি কথা বলেন? বিচারক একটু অবাক হলেন। অবাক হয়ে ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছেন, মা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, আপনি তো বয়স্ক হয়ে গিয়েছেন, আপনার বয়স অনেক, এই বয়সে তো আপনার চুরি করার কথা না। আপনি যে এই রুটি আর মধুর বোতল চুরি করেছেন, এর কারণটা কি? বৃদ্ধা মহিলা তিনি জবাব দিয়ে বলছেন, আমার চুরি করার কোনো ইচ্ছা ছিল না, বাধ্য আমি চুরি করেছি, কারণ আমার ঘরে আমার 2টা নাতনি আছে। কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। আমি বড় মানুষ, আমি নিজেকে কষ্ট হলেও নিয়ন্ত্রণ করতে পারি, নিজেকে আমি বোঝাতে পারি, কিন্তু ছোট্ট মানুষ, ওই নাতনি 2জন যখন আমার চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানে সেখানে গিয়েছি,
আমাকে কেউ সহযোগিতা করে নাই। বাধ্য হয়ে দোকানের সামনে গিয়ে যখন আমি রুটি দেখলাম, সেখানে পাশেই দেখেছি মধুর বোতল। দোকানদারকে যখনই আমি অন্যমনস্ক দেখেছি, ক্ষুধার যন্ত্রণার কারণে আমার নাতনিদের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি মধুর বোতল আর রুটি কয়েকটা আমি চুরি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বিচারক বলছেন, চুরি করলে যে হাত কেটে দেওয়া, এটা কি আপনার জানা আছে নাকি? বলে হ্যাঁ জানা আছে। তারপরেও চুরি করলেন? বলে আমি তো চুরি করেছি ক্ষুধার যন্ত্রণার কারণে, আমার তো চুরি করার কোনো ইচ্ছা ছিল না। ওই দিন বিচারক বললেন, আজকে নতুন করে আর শোনা হবে না, আজকের শুনানি আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। এই জায়গায় অনেক মানুষ আছেন যাদেরকে মিথ্যা অপরাধে, একেবারে সাজানো অপরাধে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের ওই কোর্টে যখন বারান্দায় দাঁড়ায়, ওই এজলাসের মধ্যে যেতেই হয় না, তার আগেই বলে শোনা হয়ে গেছে। কি কথা বলেন, কি কথা বলেন? আমি সেই দিকে যাব না। যেই কথা আমি বলতে নিয়েছিলাম, ওই দিন বলা হলো আজকের মতো শুনানি এখানে মুলতবি ঘোষণা করা হলো। আজকে নতুন করে কোনো কথা শোনা হবে না, আগামী দিনে শোনা হবে। তবে আগামী দিন যেই দিন শুনানি হবে, সেই দিন এই নগরের যিনি খাদ্য প্রধান, তাকেও হাজির হতে হবে। খাদ্য প্রধানকে হাজির হতে হবে, নগর প্রধান যিনি তাকেও হাজির হতে হবে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তাদেরকেও হাজির হতে হবে। বিচারক যখন রায়টা ঘোষণা দিয়ে দিলেন, এলাকায় জানানো হলো, যাকে যাকে তলব করা হয়েছে সবাইকে জানানো হয়েছে। পরবর্তী দিনে যখন কোর্টটা বসেছে, কোর্ট বসার পরে নতুন করে বিচারক আর কিছু শুনলেন না। তিনি আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন কি রায়টা তিনি দিবেন। উপস্থিত সবার সামনে লক্ষ্য করে তিনি বললেন, এই বৃদ্ধা মহিলা খাবার অভাবে ক্ষুধার্ত থাকার কারণে চুরি করেছে। এই যে অপরাধটা করেছি, এই অপরাধের সবচাইতে বড় অপরাধী হলো এই রাষ্ট্রের খলিফা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বললেন, এই যে আজকে আমার কাছে অভিযোগ এসেছে, আমিও তো খলিফার প্রতিনিধি হিসাবে রাকা শহরের প্রধান বিচারকের চেয়ারে আমি বসেছি। এই চেয়ার থেকে এই যে অপরাধটা সংগঠিত হয়েছে, এই অপরাধের যেই প্রথম আমি শাস্তিটা নির্দেশনা দিই, সেটা হলো এই অপরাধের জন্য 50টা বেতের বাড়ি প্রদান করা হবে। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি? সবাইকে বলতে হবে কয়টা? 50টা বেতের বাড়ি। এরপরে বলা হলো 50টা বেতের বাড়ির সঙ্গে 500 দিনার জরিমানা করা হলো। 500 দিনার জরিমানা করা হলো। তিনি এই কথা বলে তার চেয়ার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে বলছেন, যেহেতু খলিফা সবার বড় অপরাধী, আমি তো খলিফার প্রতিনিধি, 50টা যে বেত্রাঘাতের অর্ডার দেওয়া হয়েছে, ওই 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলছি নাকি? একটা শহরের প্রধান বিচারপতি তিনি নিজেকে অপরাধী সাব্যস্ত করলেন। তিনি বললেন, আমার হাতে 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। তবে আমি নির্দেশনা দেই, আমি বিচারক হওয়ার কারণে কোনো প্রকার দয়া করা যাবে না। যেমনটা ভাবে আঘাত করা দরকার তেমন করে আঘাত করতে হবে। একটা পর্যায়ে যখন কয়েকটা বেতের বাড়ি মানা হলো, ওই বিচারকের হাত ফেটে রক্ত বের হয়েছে। পাশ থেকে লোকজন এগিয়ে এসেছে, বিচারকের হাতটা ব্যান্ডেজ করে দেবে, কিন্তু তিনি কাছে আসতে দিলেন না। তার কাছে যেই রুমালটা ছিল, রুমালটা তিনি হাতের মধ্যে নিয়ে আবার পেঁচায় দিয়ে হাতটা সামনে দিয়ে বলছেন, এখনো 20টা বেতের বাড়ি পূরণ হয় না, আমার হাতে বাড়ি দিতে থাকো। বলেন আল্লাহু আকবার। এই যে বিচারক হয়ে তিনি যে হাতের মধ্যে বাড়ি নিয়েছেন, একমাত্র কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? 20টা বেতের বাড়ি যখন দেওয়া হলো, তিনি বললেন, নগর প্রধান, তার তো দায়িত্ব ছিল এলাকায় গরিব মানুষ ক্ষুধার্ত হয়ে আছে তার খোঁজ খবর নেওয়া। খাদ্য প্রধান যিনি,
তারও তো দায়িত্ব নেওয়া দরকার ছিল, দায়িত্ব পালন করতে পারে নাই। এলাকার ধনাঢ্য মানুষ ছিল। এই যে আপনারা সবাই সমান অপরাধী হয়েছেন, আপনাদের হাতের মধ্যে বাকি 30টা বেতের বাড়ি বন্টন করে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বলছেন 500 দিরহাম যে জরিমানা করা হয়েছে, 500 দিনার যে জরিমানা করা হয়েছে, এই জরিমানা ওই বৃদ্ধা মহিলা তো দিবে না। এই 500 দিনারের ব্যবস্থা করতে হবে আমাদের সকলকে। আমি নিজে 100 দিনারের দায়িত্বটা নিয়ে নিলাম। বাকি 400 দিনারের ব্যবস্থা করা হোক। কারো মাথা পিছু 10 দিরহাম, কারো মাথা পিছু 30 দিরহাম। এইরকম করে যখন 400 দিরহাম তিনি উঠালেন, ওঠানোর পরে বলছেন এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হলো দোকানদারকে, কারণ দোকানদারের পণ্য চুরি করা হয়েছে, দেওয়া হলো। বাকি 380 দিরহাম যেটা থেকে গেল, ওই যে বিচারক তিনি বলতেছেন এই 380 দিনার দেওয়া হলো বৃদ্ধা মহিলাকে, 1 মাস যেন তিনি তার নাতনিদেরকে নিয়ে খাইতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে রাষ্ট্রের দায়িত্ব হলো যারা বৃদ্ধ হয়ে যাবেন, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা পঙ্গু হবে এদের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বৃদ্ধাদের দায়িত্ব নেওয়া হয়। বৃদ্ধদের বয়স্ক ভাতা ব্যবস্থা আছে, কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয় এই বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে বৃদ্ধ মানুষকে আরো বৃদ্ধ হতে হয়। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। কি কথা বলেন? এই দুর্নীতি যদি আমি আপনি বন্ধ করতে চাই, তাহলে সবার আগে আমাকে আপনাকে একটি কিতাবকে সামনে রেখে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই দুর্নীতি বন্ধ করতে হলে আমাকে আপনাকে কোরআনের বিধানের বিকল্প কোনো বিধান হতে পারে না। কোরআনের বিধান থাকার কারণেই ওই বিচারক তিনি বন্টন করে দিয়ে বৃদ্ধা মহিলাকে বলছেন আজকে আমি রাকা শহরের বিচারক হিসাবে এই ফয়সালা আপনাকে দিয়ে দিলাম। আগামী 1 মাস পরে, ঠিক 1 মাস পরে আপনি আপনার নাতনিদেরকে নিয়ে আপনি খলিফার দরবারে হাজির হবেন, সেখানে কথা হবে। এই কথা বলে বৃদ্ধা মহিলাকে বিদায় করে দেওয়া হলো। ঠিক 1 মাসের মাথায় বৃদ্ধা মহিলা যখন তার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছেন, খলিফার দরবারে হাজির হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন 1 মাস পূর্বে যেই বিচারক 20টা বেতের বাড়ি তার হাতে নিয়েছিল, আমার চুরির অপরাধে যেই মানুষটা নিজের হাতে 20টা বেতের বাড়ি নিয়েছিল, ওই লোকটাই খলিফার আসনে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে চিঠি লেখা হয়েছিল যে বিচারক নাই, তখন খলিফা চিন্তা করলেন আমি তো খলিফার চেয়ারে বসে আছি, আসলে আমার রাষ্ট্রের যেই বিচারকেরা আছে তারা কেমন দায়িত্ব পালন করে। নিজের পরিচয়টা তিনি গোপন করলেন। যদিও বর্তমান সময়ে নিজের চেহারা গোপন করার কোনো সুযোগ নাই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন দিকে মুখটা বাঁকা করে আমার দেশের কৃষকও সেটা বলতে পারে। কথা বলেন? কি কথা বলেন? তৎকালীন সময়ে তো আর তথ্য প্রযুক্তি ছিল না, বিজ্ঞানীরা তো উন্নত ছিল না, যার কারণে খলিফা হারুন রশিদ তিনি তার নিজের পরিচয়টা গোপন করে ওই রাক্কা শহরের প্রধান বিচারপতির চেয়ারে বসেছিলেন। ওই দিন তিনি তার নিজের পরিচয় দেন নাই। ওই বৃদ্ধা মহিলা যখন খলিফার দরবারে প্রবেশ করেছে, খলিফাকে দেখে তিনি একটু চমকে গিয়েছেন। খলিফা বৃদ্ধা মহিলাকে দেখে বলছেন আপনি আমাকে দেখে অবাক হচ্ছেন, ওই দিন তো আমি আপনার সামনে দাঁড়িয়েছিলাম রাকা শহরের বিচারপতি হিসাবে। ওই দিন আপনি রাকা শহরের বিচারপতি হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু খলিফা হিসাবে তো আপনার কাছ থেকে ওই দিন আমি ক্ষমা নিতে পারি নাই, যার কারণে 1 মাসের খরপোশ দিয়ে আপনাকে আমি ওই দিন বিদায় করেছিলাম। 1 মাস পরে আমি আপনাকে বলেছিলাম নাতনিদেরকে নিয়ে আসার জন্য, কারণ আপনার নাতনিরাও তো ছিল ছোট মানুষ, তারাও তো ইনকাম করতে পারে না, তাদের খোঁজটাও তো আমি নিতে পারি নাই, আমার তো দায়িত্ব তাদের কাছ থেকেও মাফ চাওয়া। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যত কথাই বলি না কেন, যত নিয়ম কানুন তৈরি করি না কেন, সবার আগে আমার আপনার অন্তরে ঢুকাতে হবে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমি আপনি যেখানেই বসবো
সেখানে আল্লাহকে ভয় করে সেই জায়গাটাকে আমি আপনি আমানত মনে করব। কি কথা বলেন? কি কথা বলেন? আমি বলতে নিয়েছিলাম আল্লাহ আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাকে আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছেন সৎ কাজের আদেশ দিতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি যে আদেশের কথা বললেন, আজকে তো জুমার দিন চলে গেছে। জুমার দিনে ইমাম সাহেব তিনি যখন তার সানি খুতবা পাঠ করেছেন, ওই সানি খুতবা যখন তিনি শেষ করেছেন, তিনি একটা আয়াতে কারিমা পাঠ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এত দূর পর্যন্ত ইমাম সাহেবের যেতে হয় না, খতিব সাহেব এত দূর পর্যন্ত যেতে হয় না। খতিব সাহেব যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা সবাই রেডি হয়ে যায় যে এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? প্রত্যেক জুমাতে আমি আপনি শুনতে শুনতে আমার আপনার মুখস্থ হয়ে গিয়েছে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আমি আপনি পাঠ করলাম, শুনলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন আদালত কায়েমের। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন সৎ কাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর রব্বুল আলামিন সরাসরি যে আদেশটা দিয়েছেন সে আদেশটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তার মানে আমি আপনি যদি তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে সবার আগে আমার আপনার আদেশ থাকতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার। কি কথা বলেন? কি কথা বলেন? যেই জায়গাতে, যেই রাষ্ট্রে, যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে, ওই সমাজে, ওই রাষ্ট্রে সৎ কাজের আদেশ দেওয়া সহজ, অসৎ কাজে বাধা প্রদান করা সহজ। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা করে প্রেরণ করলেন। আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, আমি আপনি যদি আল্লাহর প্রকৃত খলিফা যদি আমি আপনি হতে চাই, তাহলে আমার আপনার স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডারটা দিলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে যদি আমাকে আপনাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয়, ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ভয় পাওয়া যাবে না। নবীজির সাহাবীরা হক পথে থাকার কারণে, সঠিক রাস্তায় থাকার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিন্দু পরিমাণ তারা হতাশ হন নাই। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনাদের জানা আছে। বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, বলা হলো ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়বো না। রেগে গেল, অর্ডার দেওয়া হলো তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি তখনও ইসলাম কবুল করি নাই। আমি লক্ষ্য করে দেখছিলাম খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, শুলে চড়ানো হবে। আমি অবাক হয়ে দেখছিলাম একজন মানুষকে কিছুক্ষণ পরে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। বরং তার চেহারার মধ্যে হাসির ঝিলিক। আজও পৃথিবীতে যারা খুবাইবের উত্তরসূরি হবে, তাদেরকে যতই মরণের ভয় দেখানো হোক না কেন, মরণের ভয় দেখিয়ে তাদেরকে কখনো থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এই জায়গায় হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে এই জায়গায় মুরব্বী বসে আছেন, আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন। এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশের একটা ঐতিহ্য হলো শীতকালে আলেম ওলামা পীর মাশায়েখরা মানুষদেরকে নিয়ে তালিমের জালসা করে। কি কথা বলেন?
কি কথা বলেন? যুগ যুগ ধরে চলে আসছি। আগের দিনে মুরব্বীরা বলতে পারবেন, তারা যখন ছিলেন তারা লক্ষ্য করে দেখেছেন এই তালিমের যে মাহফিলগুলো ছিল, এই মাহফিলগুলোর নাম ছিল ইসলামী জালসা, ইসালে সব সভা, আজিমুসান মাহফিল, এমন নাম দেওয়া হতো। কি মুরব্বী ঠিক আছে না? আমি এই সমস্ত নামের বিরোধিতা করছি না, অবশ্যই সেগুলো ভালো কাজ। ওই ওয়াজ মাহফিল হয়েছে, আজিমুসান মাহফিল হয়েছে বলে আজকে আমি আপনি তাফসিরুল কোরআন মাহফিল করতে পারছি। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, এই তাফসিরুল কোরআন মাহফিল সব জায়গায় হেডিং দেওয়া হতো না, দেওয়া হতো ইসালব সব সভা, ইসলামী জালসা। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত এখন যে হেডিংটা দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন হেডিং আজকে গোটা দেশের মধ্যে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যদি বলা হয় কোরআনের পাখি, বলার সঙ্গে সঙ্গে আল্লামা সাঈদীর নাম আমাদের স্মরণে চলে আসে। কি কথা বলেন? এই কোরআনের পাখিকে যখন দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তার কিন্তু কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, তিনি ছিলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিয়েছেন। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তিনি বাধা প্রদানের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কোরআনের আলোকে সমাজ পরিচালনা করে রাষ্ট্র থেকে অন্যায় দূর করার জন্য তিনি যখন বলিষ্ঠভাবে কথা বলেছেন, বাতিলেরা সহ্য করতে পারে নাই। কথা বলেন? তাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। প্রকৃত খোবাবের উত্তরসূরি হলেন তারা। দীর্ঘ 13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারে নাই। আপনারা সবাই জানেন, তবু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দি অবস্থায় রেখে দিয়ে ওরা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আমাদের কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা বলেন? কি কথা বলেন? যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই জেলখানা থেকে হসপিটালে যখন আনা হলো, বোঝার চেষ্টা করবেন 83 বছর বয়সী মানুষ, এই জায়গায় আমরা হাজার মানুষের বেশি আমাদের উপস্থিতি। আমি আপনি যদি 83 বছর মানুষ খুঁজতে যাই, 5 জন মানুষকেও কিন্তু আমি আপনি খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ এমনিতে দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, কিন্তু আমাদের কোরআনের পাখি ওই যে অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, নামার পরে সবার দিকে তাকিয়ে লক্ষ্য করে তিনি সবাইকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি যেই হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটার নাম হচ্ছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলতে নিয়েছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মুমিন বান্দার বৈশিষ্ট্যের কথা বললেন। মুমিন বান্দারা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে চাঙ্গা করবে, ঈমানটাকে বৃদ্ধি করবে। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের মধ্যে যে বিধানগুলো সে পাঠ করলো, জানতে পারলো, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন বাধার সম্মুখীন হবে, ভরসা রাখবে কার ওপরে? আমার দেশে এমন সিচুয়েশন হয়েছে, আমার গতকালকের মাহফিলটা ছিল কাছেই, খুব বেশি দূরে নয়, পাবনাতে ছিল মাহফিল। পাবনাতে যে এলাকায় মাহফিলে গিয়েছিলাম, ওই পাবনার ইসলামী আন্দোলনের যিনি বীর সিপাহ সালার ছিলেন, তার ছেলের একটা ইন্টারভিউ দেখলাম। ছেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ফাঁসির রাত্রে যে বাবা আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, ফাঁসির মঞ্চে চলে যায় তবুও বিচলিত হয় না। কি কথা বলেন? এমন ঘটনা আমরা দেখেছি। সৎ কাজের আদেশ যারা দিয়েছেন, অসৎ কাজের বিরোধিতা যারা করেছেন, ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, জানানো হয়েছে স্যার আপনাকে 3 ঘন্টা পরে ফাঁসির কাজটা ঝোলানো হবে। ফাঁসিকে তিনি ভয় করলেন না, তিনি বললেন 3 ঘন্টার সময় আমার জন্য অনেক, আমি 2টা ঘন্টা ঘুমাতে চাই। বলেন আল্লাহু আকবার। এই যে ইমানি স্পিড, একটাই কারণ, ভয় করেছেন কাকে? তাওয়াক্কুল করেছেন কার উপরে? তার মানে আমি আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা,
আল্লাহর প্রতিনিধি হিসেবে খেলাফতের দায়িত্ব যদি আমি আপনি পালন করতে চাই, আমাকে আপনাকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইমানটাকে তাজা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ইমানটাকে তাজা করে সামনে এগিয়ে যেতে হবে। যদি আমাকে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হয়, জীবন দিয়ে দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে ছোটবেলা থেকেই আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই, ওই ছেলে দুষ্ট, ওর কাছে যাওয়ার দরকার নেই, তুমি আলাদা থাকো, ওর বিরুদ্ধে কথা বলার দরকার নেই। ছোটবেলা থেকে তার সাহসটাকে ভেঙে দেওয়া হয়। কি কথা বলেন? কিন্তু মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনার অন্যায়ের বিরুদ্ধে দান করায় দিতে হবে। সৎ কাজের আদেশের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। অনেক লম্বা কথা, বিস্তারিত কথায় যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পরেও ওই কাফেরদের ষড়যন্ত্র কিন্তু থেমেছিল না। কাফেররা ষড়যন্ত্র করেছে। বদর যুদ্ধের যখন ডাকতে এসে গেল, নবীজি সাহাবীদের মধ্যে বাছাই পর্ব পরিচালনা করছেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আলোচনা করব নাকি মোনাজাত দেব? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা কি সোজা থাকতে পারবে? বক্তা সোজা হোক আর কাত হয়ে পড়ুক। কোরআনের কথা, এমন কথা শুধু সারা রাত আলোচনা হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুই হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কাফেরদের ষড়যন্ত্র তখনও বন্ধ ছিল না। বদর যুদ্ধের ডাক এসেছে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় আমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা কে কে যাবে যুদ্ধের ময়দানে? নবীজি সাহাবীদের মধ্য থেকে বাছাই করছেন। যুদ্ধের ময়দানে তো আবার যাকে তাকে নিয়ে যাওয়া যায় না। কি কথা বলেন? অসুস্থ, দুর্বল, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে? নবীজি বাছাই পর্ব পরিচালনা করছেন। নবীজির একজন সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল মাত্র 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর? রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছর বয়সের সাহাবী। যখন তিনি জানতে পারলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, তিনি নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। ছোট্ট সাহাবী নবীজি দেখে মুস্কি হাসি দিয়ে দিলেন। নবীজির চেহারাটা সবসময় মুস্কি হাসি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? নবীজি যখন মুস্কি হাসি দিয়ে দিলেন, নবীজির মুস্কি হাসিতে রাফি ইবনে খাদিজ, নবীজি বলছেন রাফি যুদ্ধের ময়দানে যাবে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী নবীজি বললেন, ও রাফি, তোমার বয়স কম, ছোট্ট মানুষ, যুদ্ধে যাওয়ার সময় তোমার এখনো হয় নাই, যাওয়ার দরকার নেই। যদি প্রয়োজন পড়ে, এমন কঠিন পরিস্থিতি তো হয় নাই যে তোমার মতো ছোট মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে, কাজে আমি তোমাকে এখন অনুমতি দেব না। তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি যখন বড় হবে তুমি লড়াই করবে, তুমি ভালো বীর হতে পারবে। এই কথা বলার পরে ছোট্ট মানুষ আশা নিয়ে নবীজির কাছে হাজির হয়েছেন। আশা যখন একটু ভেঙে গেল, মনটা খারাপ, নবীজি বললেন, রাফি, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার কাছে হাজির হয়েছো, তুমি তো নিয়ত করেছো, নিয়ত করার কারণে যুদ্ধের ময়দানে গেলে যে সব হতো আল্লাহ তোমার আমল নামায় সে সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী
রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নবীজি তাকে সান্ত্বনার বাণী দিয়ে যখন তাকে বিদায় করে দিলেন, তিনি বাড়ি ফিরে গেলেন। এইদিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গিয়েছেন। অনেক লম্বা ঘটনার দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি, আমার আপনার অন্তর যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই বিজয় দান করবেন। কি কথা বলেন? বদরের প্রান্তরে যেই সমস্ত সাহাবা একরাম হাজির হয়েছিলেন, তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, যুদ্ধের ময়দানে গিয়েছেন, ভালো কোনো বাহন তাদের কাছে ছিল না, কিন্তু তাদের কাছে ছিল, তাদের অন্তরে ছিল একজনের ভয়। তিনি কে? তারা ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করার কারণে রব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দান করলেন। মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, ওই বদর প্রান্তর থেকে নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় যখন উপস্থিত হলেন, মদিনাতে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। মুসলমানের আনন্দিত হয়েছে, কারণ যেই মক্কার কুফাররা মুসলমানদের উপর অত্যাচার করেছে, সেই কাফেররা মুসলমানদের কাছে হেরে গিয়েছে। দেখবেন এই যে আমাদের বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দীর্ঘদিন যাদের উপর অত্যাচার করা হয়েছে, ওই স্বৈরাচার পালানোর সঙ্গে সঙ্গে সবাই আনন্দ করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু যারা স্বৈরাচারের দোসর, তারা কিন্তু আনন্দকে মেনে নিতে পারে নাই। আজও কিন্তু আমার দেশের মধ্যে স্বৈরাচারের দোসররা কিন্তু ঘাপটি মেরে আছে। কি কথা বলেন? এই সমস্ত স্বৈরাচারদের দোসরদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমাকে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, মুসলমানেরা তারা আনন্দিত, কিন্তু কাফেররা এই বিজয়টাকে মেনে নিতে পারে নাই। এক বছরের মাথায় নতুন করে তারা ষড়যন্ত্র করলো, আবারও উহুদের প্রান্তরে মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করবে, মুখোমুখি হবে। নবীজিকে যখন প্রস্তাবনা দেওয়া হলো উহুদের ময়দানে মুখোমুখি হতে হবে, নবীজি সাহাবীদেরকে আবার ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের সম্পদ ব্যয় করতে হবে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে হবে। নবীজি যখন উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন, আবার নতুন করে বাছাই পর্ব পরিচালনা করলেন। দেখবেন আমার দেশে যখন পুলিশে নিয়োগ দেওয়া হয়, আর্মিতে যখন নিয়োগ দেওয়া হয়, বিজিবিতে যখন নিয়োগ দেওয়া হয়, সবাইকে কিন্তু ঢালাইভাবে নিয়োগ দেওয়া হয় না, ঢালাওভাবে সবাই কিন্তু নিয়োগ পায় না। কথা বলেন ঠিক কিনা? দান করিয়ে দেওয়া হয়। লাইনে দান করানোর পরে যাকে উপযুক্ত মনে হয়, যার গঠন দেখে বোঝা যায় সে যোগ্য হবে, তাকেই কিন্তু প্রথম রাউন্ডে তাকে বাছাই করা হয়। কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে কষ্ট নিয়ে কথা বলতে হয়, যতই যোগ্যতা থাকুক, যতই ফিটনেস থাকুক না কেন, ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যদি 12-14 লক্ষ ঘুষ না দেওয়া হয়, তার চাকরি হয় না। কি কথা বলেন? এই যে আমার দেশে আমি আপনি যত কথাই বলি না কেন, 12-14 লক্ষ টাকা দিয়ে যেই ব্যক্তি পুলিশের চাকরি নিয়ে নেয়, ওই চাকরি পাওয়ার পরে যখন শপথটা করে, শপথের মধ্যে যতই বলুক না কেন দেশের জন্য কাজ করব, মুখে মুখে সে উচ্চারণ করে দেশের জন্য কাজ করব, কিন্তু অন্তরে তার চিন্তা যেই 12 লাখ টাকা ঘুষ দিয়েছি ওটা আগে আদায় করব। কি কথা বলেন? আজকে আমার দেশে যেই সমস্ত অফিসাররা ঘুষের লেনদেন দিয়ে অযোগ্যদেরকে ওই চেয়ারে বসায় দেয়, এদেরকে আজকে চিহ্নিত করেন, এদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার প্রতিবাদী হতে হবে। এই যে 24-এর যে অভ্যুত্থান হয়ে গেল, যে প্রতিবাদটা হলো, এই প্রতিবাদের স্পিড কিন্তু থামানো যাবে না। যেখানেই সুযোগ পাবো সেখানেই প্রতিবাদ করতে হবে। আর ভরসা করতে হবে কার ওপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। নবীজি আল্লাহর উপরে ভরসা করি, আবার উহুদের ময়দানে কাফেরদের মুখোমুখি হবেন। সাহাবীদের মধ্য থেকে বাছাই পর্ব পরিচালনা করছেন। ওই যে উহুদের ময়দানে নবীজি যখন বাছাই পর্ব পরিচালনা করছেন, 1 বছর পূর্বে বদরের প্রান্তরে যেই সাহাবী যেতে চেয়েছিলেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 বছর বয়স থেকে 15 বছর বয়স হয়েছে, তিনি যখন জানতে পেরেছেন নবীজি আবারও উহুদের ময়দানে যুদ্ধ করবেন কাফেরদের বিরুদ্ধে,
তিনি নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন বেরিয়ে পড়েছেন। হঠাৎ তার মনে হয়ে গেল 1 বছর পূর্বে নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই। 1 বছরে তো আমার তেমন কোনো পরিবর্তন হয় নাই। আমি যদি নবীজির কাছে এখনই এই অবস্থায় যাই, নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। এই কথা চিন্তা করে তিনি তার মামার কাছে চলে গেলেন। মামাকে গিয়ে সবার আগে মামাকে গিয়ে প্রশ্ন করছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? মামা জবাব দিয়ে বলছে, তুমি যে সফল তীরন্দাজ, এলাকায় তোমার একটা সুখ্যাতি আছে, সবাই তো জানে তুমি ভালো তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারো, এটা তো আমিও জানি। কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে এই প্রশ্নটা করার কারণটাকে জানানো হলো, আমার বয়স কম হওয়ার কারণে বদরের যুদ্ধে নবীজি আমাকে যেতে দেন নাই। আমি শুনেছি উহুদের ময়দানে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাবেন। আমার তো ইচ্ছা বড় করে, আমার মনের মধ্যে বড় ইচ্ছা জেগেছে, আমার মনের মধ্যে তামান্নার তৈরি হয়েছে, আমি তো চাই যুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু নবী যদি আমাকে আবারও যুদ্ধে যাওয়ার অনুমতি না দেয় অল্প বয়সের কারণে, আমি তো যেতে পারবো না। কিন্তু আমার বড় ইচ্ছা যুদ্ধের ময়দানে আমি যাব। আপনার কাছে এসেছি, আপনি যদি আমার ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করে বলেন আমার বয়স কম, নবীজি হয়তো বয়স কম হওয়ার কারণে আমাকে অনুমতি দেবেন না, কিন্তু আপনি অভিভাবক হিসেবে যদি নবীজির কাছে আমার তীরন্দাজ হিসেবে আপনি সুপারিশ করেন, নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেও দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু 15 বছর। পর্দার মা বোনেরা কানতে একটু খাড়া করে শুনবেন। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাবেন, বয়স 15, অথচ সন্তানের বয়স হয়েছে 18-20 বছর। মাকে যদি বলা হয় নামাজের কথা সন্তানকে কেন বলেন না, মা বলে সবে মাত্র 18 বছর, বড় হলে এমনিতেই পড়বে। বলার লোক আছে না নাই? আছে না নাই? না মা, আপনি এই কাজ করতে পারবেন না। আমি আমার সম্মানিতা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছোট্ট থেকে আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিন। যে সন্তানের কাছে নামাজ আছে সেই সন্তানের অন্তরে একজনের ভয় আছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আর যার ভিতরে আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি সৎ কাজের আদেশ দিতে পারে, অসৎ কাজে বাধা প্রদান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মামাকে সঙ্গে করে নিয়ে নবীজির সামনে গিয়ে নবীজির কাছে অনুমতির জন্য যখন হাজির হয়েছেন, নবীজি আবারও রাফি ইবনে খাদিজকে দেখে মুস্কি হাসি দিয়েছেন। রাফি ইবনে খাদিজের মামা নবীজির পাশে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম। আমার ভাগিনার বয়স কম হলেও সে বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে, সে একজন সফল তীরন্দাজ। আপনি আমার ভাগিনাকে তীরন্দাজ হিসেবে যদি যুদ্ধের ময়দানে যার অনুমতি দিয়ে দেন, আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে ফেলবে। বলেন আল্লাহু আকবার। মামা যখন সুপারিশ করলেন, নবীজি অনুমতি দিয়ে দিলেন। নবীজির অনুমতি পেয়ে ওই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছিলেন, তিনি যেই তীরগুলো ছুটছিলেন সেই তীরের আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। এই দৃশ্যটা কাফেরদের মধ্য থেকে একজন অবজার্ভ করে দেখলো, রাফি ইবনে খাদিজ যেই দিক থেকে তীরটা নিক্ষেপ করেন সেই তীরগুলো ব্যর্থ খুবই কম হয়। এই জন্য ওই কাফের ষড়যন্ত্র করে কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট করে একের পর এক তীর নিক্ষেপ করতে লাগলো। যখন কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজের দিকে উপর্যুপরি তীর নিক্ষেপ করছে, ছোট্ট মানুষ উপর্যুপরি তীর থেকে নিজেকে তিনি হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। এমন করে চলতে চলতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ কাফেরদের মধ্য থেকে ছুটে আসা তীর থেকে তিনি নিজেকে আর বাঁচাতে পারলেন না। একটা তীর তার ওই কচি বুকের হাড়ের মধ্য দিয়ে তার দেহের মধ্যে যখন ঢুকে গেল, প্রবেশ করলো, ছোট্ট মানুষ তিনি জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। দুঃসংবাদটা ছড়িয়ে পড়ল নবীজির কান পর্যন্ত। যখন পৌঁছে গিয়েছে, নবীজি বলতেছেন, শুনলাম আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? আমি তীরবিদ্ধ অবস্থায় আমার রাফের চেহারাটা একটু দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যদি কারো চেহারা দেখতে চান, তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি? নবীজি যখন তার সাহাবীকে দেখার কথা যখন ব্যক্ত করলেন, কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে
সেখান থেকে উঠায় কোলে করে নিয়ে এসে নবীজির সামনে যখন শোয়া দিবেন, নবীজি বলছেন অত দূরে তোমরা রাখতে পারবে না, ওই রাফের মাথাটা তোমরা আমার কোলের মধ্যে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ যখন নবীজির কোলের মধ্যে মাথাটা রেখেছেন, নবীজির উরুর উপরে মাথাটা রাখার সঙ্গে সঙ্গে রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে পানি আরো জোরে জোরে পড়ছিল, ঝরে ঝরে পড়ছিল। তীব্র বেগে যখন পানি পড়ছে, নবীজি রাফি ইবনে খাদিজের মাথায় হাত বুলায়া বলতেছেন, ও রাফি, কি দরকার ছিল আজকে যদি তুমি যুদ্ধের ময়দানে না আসতে, তোমাকে তো এমন কষ্ট করতে হতো না, তীরবিদ্ধ হতে হতো না। আমি তোমাকে অনুমতি দিতে চাই নাই, তুমি মামার কাছে ধর্ণা দিয়ে মামার মাধ্যমে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। আজকে যুদ্ধের ময়দানে আসার কারণে তোমাকে কষ্ট করতে হচ্ছে। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীরবিদ্ধ হতো না, এটা সত্য কথা। আমার কষ্ট করতে হতো না, এটাও সত্য কথা। কিন্তু এটাও তো চিরসত্য, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ না হতাম, আপনি নবীজি আপনার কোলের মধ্যে আমার মাথাটা আমি দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, নবীজি রাফি ইবনে খাদিজকে লক্ষ্য করে বলছেন, ও রাফি, তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানটা কতটুকু পূর্ণ হয়েছে আমি জানি না, তবে আমার মনের মধ্যে একটা আশা এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, তুমি আজকে তোমার মনের মধ্যে যে আশা আছে এই আশার কথা বলতে দেরি, আশা পূরণ হতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আশা তো পূরণ হওয়া বড় কঠিন, কারণ আমি সেই আশাটাই করেছিলাম আপনি যখন আমাকে যুদ্ধে আসার অনুমতি দিয়েছেন। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, আজকে আমি জীবিত অবস্থায় আমার বাড়ি থেকে বের হলাম, এই জীবিত অবস্থায় আমি আর বাড়িতে ফিরতে চাই না। একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চেয়েছিলাম। মানে আল্লাহু আকবার। আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম উহুদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, সেই তামান্না আল্লাহর কাছে ব্যক্ত করেছি। কিন্তু আমার যে অবস্থা, এই অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা যদি আমার শরীর থেকে তীরটা বের করেন, বের করার পরে আমার চিকিৎসা দেওয়ার পরে আমি তো সুস্থ হয়ে যাব। আমি তো নতুন করে যদি আবার যুদ্ধে যাওয়ার জন্য আপনার কাছ থেকে অনুমতি চাই, অসুস্থ শরীর নিয়ে তো আপনি আমাকে যুদ্ধে যেতে দেবেন না। আমার নতুন করে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার আর যুদ্ধ করার সুযোগ নাই। আমি যে শহীদ হব সেই সুযোগ তো আমার কাছে নাই। আমার তীরটা বের করলে আমার পরিচয় হয়ে যাবে, সুস্থ হয়ে গেলে পরিচয়টা হয়ে যাবে গাজী। কিন্তু আমি তো গাজী হতে চাই না, আমি শহীদ হতে চেয়েছি। নবীজি বললেন, ও রাফি, তোমার শরীরের মধ্যে যে তীরটা বিদ্ধ হয়ে আছে, তুমি যেহেতু শাহাদাতের তামান্না ব্যক্ত করেছো, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করেছো, তোমার শরীর থেকে আমি তীরটা বের করতে পারি দুইটা উপায়ে। সবাইকে বলতে হবে কয়টা উপায়? সবাই বলেন কয়টা উপায়? শুনবেন নাকি মোনাজাত? শুনবেন? শুনবেন? সম্মানিত দিনী ভাইরা, রাফি ইবনে খাদিজকে যখন নবীজি বললেন দুইটা উপায়ে আমি তোমার শরীর থেকে তীর তীরটা বের করতে পারি, একটা উপায় হলো তুমি যেই কথাটা ব্যক্ত করেছো, তোমার শরীর থেকে আমি তীরের ফলাটা বের করে নেব, চিকিৎসা করা হবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার পরিচয় গাজী, তুমি নিজেই বলেছ। কিন্তু তোমার জন্য তোমার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার দিকে তাকায় আমি তোমার সামনে আরেকটা উপায় ব্যক্ত করছি, সেটা হলো তোমার শরীরের মধ্যে যে তীরের ফলাটা ঢুকে গিয়েছে, আমি শুধুমাত্র তীরের যে কাঠিটা আছে এটাকে আলাদা করব। তোমার দেহের মধ্যে তীরের ফলা লোহার খণ্ডটা থেকে যাবে। যতদিন তুমি পৃথিবীতে থাকবে লোহার খণ্ড থেকে যাওয়ার কারণে তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না। যতদিন বেঁচে থাকবি ততদিন তোমার ক্ষতস্থান থেকে যাবে। যেই দিন তুমি মৃত্যুবরণ করবে, ক্ষতস্থান নিয়ে তুমি মৃত্যুবরণ করবে। আর কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠানো হবে, ওই ক্ষতস্থানের ওই জায়গা অবস্থায় তোমাকে উঠানো হবে। কিয়ামতের ময়দানে আমি ওই ক্ষতস্থান আল্লাহকে দেখায় তোমার জন্য সুপারিশ করব, তোমাকে যেন আল্লাহ উহুদের শহীদ হিসেবে গণ্য করেন। বলেন না সুবহানাল্লাহ। তবে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই, এটা তোমার জন্য বড় কষ্টের হবে। কারণ দেহের মধ্যে যখন লোহার
টুকরোটা থেকে যাবে, তীব্র যন্ত্রণা হবে, তোমার চিকিৎসা করতে হবে, তোমার ব্যথা যন্ত্রণা সহ্য করতে হবে। এখন তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আজকে বাস্তবায়িত হবে। নবীজির সাহাবী বয়স কত? সবাই বলেন কত বছর? 15 বছর বয়সী রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে এই দুনিয়ার ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে রাজি আছি, তবুও উহুদের শহীদ হওয়ার যে সুযোগটা আপনি আমাকে দিয়েছেন, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি রাফি ইবনে খাদিজের দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন। যেই দিন তার বয়স ছিল 15 বছর, আর রাফি ইবনে খাদিজ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, যেই দিন তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন না সুবহানাল্লাহ। এই 86 বছর থেকে যদি আমি আপনি 15টাকে বিয়োগ করে দেই তাহলে 71 বছর। এই 71 বছর তিনি জীবন্ত শহীদ হিসেবে কষ্টটাকে মেনে নিয়েছিলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য। তার মানে আমার আপনার সাহাবীদের জীবনের দিকে তাকাতে হবে। দুনিয়াতে যদি আমাকে আপনাকে কষ্ট করতে হবে, তবুও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা হচ্ছে মুমিনের পরিচয়। কে কি বলল মুসলমানের এটা দেখার বিষয় না। মুসলমান তো কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলে না। আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, চাঁদাবাজ চাঁদাবাজি করবে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজ মন খারাপ করবে, এই কথা বলে চাঁদাবাজের বিরুদ্ধে করব না, এটা মুসলমানের কোনো পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা দিয়েছেন, আমি সর্বশেষ এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আজকে জুমার দিনে আমি আপনি ইমাম সাহেবের যে খুতবাটা শুনেছি, এই খুতবার মধ্যে ইমাম সাহেব বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বরে আল্লাহ যে অর্ডার দিয়েছেন আদালত কায়েমের, এই আদালত যদি আমি আপনি কায়েম করতে চাই, একই কথা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তার মানে সেখানেও আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন, কিন্তু আদালত কায়েমের পূর্বে আল্লাহ যে কথাটা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তার মানে আমার বান্দারা, তোমার কাছে যে আমানতটা আছে, এই আমানতটা উপযুক্ত জায়গায় তোমাকে আদায় করতে হবে। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে আমার আপনার কাছে যে আমানত থাকবে, এই আমানতটা যথাযথ জায়গায় প্রয়োগ করতে হবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন একই সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ স্পষ্ট করে দিলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তার আমলনামায় ভালো কাজে সুপারিশ করার কারণে, ভালো ব্যক্তিকে সুপারিশ করার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, নিজে সরাসরি খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় ওই খারাপ কাজের একটা গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে যদি আমি আপনি চলি, আমাকে আপনাকে সবসময় সুপারিশ করতে হবে ভালো কাজে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সুপারিশ হবে ভালো ব্যক্তির পক্ষে। ভালো ব্যক্তি যেখানে কথা বলবে সেখানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেখানে অন্যায় দেখব সেই অন্যায় কখনো সমর্থন করা যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন যে কথাগুলো হলো, এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।